নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি বেঙ্গলি স্টাইল চিড়ের পোলাও। এখানটায় আমি চিড়ে ধুয়ে রেখেছি, তার সাথে ছোলার ডাল, রাই ফোড়নের জন্য, কাঁচা বাদাম, কারিপাতা, কুচনো লঙ্কা, টমেটো, পেঁয়াজ কুচো, পাতিলেবু, আলু কুচোনো, তার সাথে আছে আমাদের পেঁয়াজ কুচি। এখানটায় আমি সব ভালো করে ধুয়ে রেডি করে রেখে দিয়েছি। এরপর আমরা গ্যাসটা অন করে তার উপরে কড়াইটা গরম হওয়ার জন্য রেখেছি। কড়াইটা গরম হলে তার উপরে এখানটায় আমরা দিয়ে দিয়েছি কাঁচা সর্ষের তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে এর ওপরে এবার আমরা যে ফোড়নটা রেখেছিলাম সেই ফোড়নটা দিয়ে দেব। ফোড়নটা হালকা একটু ভেজে নেওয়ার পরে এর উপরে আমরা এবার দেব কাঁচা লঙ্কা কুচো, তার সাথে যে কারি পাতাটা রেখেছিলাম কারি পাতা আর কাঁচা লঙ্কা একটু ভালো করে ভেজে নেওয়ার পরে এর উপরে আমরা এবার কাঁচা বাদামটা দিয়ে দেব। তো সবগুলো আবার ভালো করে 1 মিনিট মতন ভেজে নেব। সব কিছু ভালো করে ভাজা হয়ে গেলে এর উপরে আমি এবার আলুগুলো দিয়ে দেব। আলুগুলো যেহেতু আমি একটু মোটা মোটা করে কেটেছিলাম, তার জন্য পেঁয়াজের আগে আলুগুলো আমি হালকা করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভেজে নেওয়ার পরে এর উপরে আমরা দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচো। পেঁয়াজ আর আলুটা আবার খুব ভালো করে এখানটায় আমরা ভেজে নেব। খুব বেশি ভাজবো না, তবু যতক্ষণ না পেঁয়াজের রঙটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানটায় ভেজে নেব। পেঁয়াজ আর আলু ভালো করে ভেজে নেওয়ার পরে এর উপরে আমরা হালকা করে হলুদটা দিলাম। আবার হলুদটা কয়েক সেকেন্ড একটু নেড়ে নেওয়ার পরে আমরা এর উপরে যে ধুয়ে রাখা চিড়েটা রেখেছিলাম ওই চিড়েটা এর উপরে আমরা এবার দিয়ে দেব। দেখুন এখানটায় চিড়েটা কত সুন্দর ঝরঝরে একদম হয়েছে। আমি এই চিড়েটা পোলাও করার আগে আমি 15 মিনিট আগে চিড়েটা ধুয়ে রেখে দিয়েছিলাম। এখানটায় চিড়ের সাথে আমরা সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে এর উপরে আমরা দিচ্ছি হালকা করে একটু লবণ, আর তার সাথে টেস্টটা ব্যালেন্স করার জন্য আমরা এর উপরে দিয়ে দেব হালকা করে চিনি। যেহেতু আমরা বাঙালি আর টেস্টটাও সুন্দর আসে একটু যদি হালকা করে চিনি দেওয়া হয়। তো এখানটায় আবার আমরা সব কিছু ভালো করে মিশিয়ে নেব। যেহেতু চিনিটা একটু মোটা দানা আছে, তার জন্য আমাদেরকে একটু ভালো করে মেশাতে হবে। এখানটায় আমাদের চিড়ের পোলাও একদম রেডি হয়ে গেছে। তার উপরে হালকা আমরা পাতিলেবু যেটা কেটে রেখেছিলাম সেটা ছড়িয়ে দিচ্ছি। এখানটায় আমরা কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি। অফ করে দেওয়ার পরেই আমরা কিন্তু লেবুটা দিচ্ছি। এখানটায় আমাদের চিড়ের পোলাও একদম রেডি। আমি এখানটায় থালায় বেরিয়ে নিয়েছি। তার উপরে যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা, তার সাথে আমরা এখানটায় আরও যে টমেটোগুলো কুচিয়ে রেখেছিলাম সেই টমেটোটাও গার্নিশ করে দেব। আর তার উপরে আমরা হালকা করে চানাচুর একটু দিয়ে দেবো, যেটার টেস্টটা খুব সুন্দর আসে। এখানটায় যেহেতু বাড়িতে আমি আর মা আছি, তার জন্য আমাদের দুজনের জন্য প্লেটে এখানটায় আমরা বেড়ে নিয়েছি। আর বাড়িতে কেউ নেই আজকে, তো তার জন্য আপনাদের সাথে আজকে এইটুকুনি ব্লগ শেয়ার করছি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ।